আজকের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ভারতের এক বিশালকায় জলদস্যুর সম্বন্ধে, যা জেনে আপনারা নিজেদেরকে গর্ববোধ করবেন। দেখুন সুবীর কি বলছে। এই কাহিনীটা আরম্ভ করতে চলেছি সমুদ্রপথে ভারত কতটা শক্তিশালী হয়ে উঠেছে তার সম্বন্ধে, সমুদ্র মাঝে আমাদের যুদ্ধজাহাজ ত্রিকান্ত সম্বন্ধে। বঙ্গোপসাগরের বুক চিরে আমাদের এই যুদ্ধজাহাজ এগিয়ে চলেছে তীব্র গতিতে। সমুদ্রের পথে যাওয়ার সময় বাধা সৃষ্টি করে তুরস্কর একটি জাহাজ। আমাদের এই জাহাজ যখন আন্তর্জাতিক জলরাস্তার মধ্যে দিয়ে ব্যবসায়িক কেন্দ্রে পৌঁছেছিল, ঠিক সেই সময় তুরস্কের 3টি জাহাজ আমাদের এই জাহাজটিকে ঘিরে ধরে। তুরস্কের জাহাজ থেকে ইনফরমেশন পাঠানো হয় ভারতের এই জাহাজটিকে সেখান থেকে ফিরে যাওয়ার জন্য। এর পূর্ণ বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে একটা আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দিন, যাতে আপনাদের প্রিয়জনেরা নিত্য নতুন এইরকম ধরনের ভিডিও দেখা থেকে বঞ্চিত না হয়। আসুন আবার ভিডিওয় ফিরে আসি। এটা এমনই এক পরিস্থিতি ছিল যার সামনে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকা প্রত্যেক নৌসেনারাই প্রশিক্ষিত হয়ে থাকে। ত্রিকান্ত যুদ্ধজাহাজের ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে উত্তর দেয় শান্ত কিন্তু দৃঢ়ভাবে, এটা আন্তর্জাতিক জলসীমা, আপনাদের জলসীমানা নয়। আপনারা আমাদের যুদ্ধজাহাজের থেকে দূরত্ব বজায় রাখুন, আন্তর্জাতিক আইন ভাঙার চেষ্টা করবেন না। কিন্তু তুরস্কের জাহাজের ক্যাপ্টেন ভারতের এই সংযমকে দুর্বলতা ভেবে বসে। তুরস্কের জাহাজের ক্যাপ্টেন আদেশের সুরে বলে, এটা আমাদের আয়ত্তের মধ্যে, তোমরা ফিরে যাও, তা না হলে বল প্রয়োগ করা হতে পারে। কিন্তু তুরস্কের জাহাজের ক্যাপ্টেন খুব ভালো করেই জানে যে এইখান থেকে যে কেউ যেতে পারে। তৎসত্ত্বেও ভারতের জাহাজকে সেখান থেকে ফেরত পাঠিয়ে ভারতকে নিচু দেখানোর চেষ্টা ছিল। তুরস্কের 3টি জাহাজের উপস্থিতি এবং তাদের কতটা শক্তি তা দেখাতে চাইছিল। এর সাথে সাথে একটা স্পষ্ট বার্তা দিতে চাইছিল, এই পুরো এলাকাটা আমাদের অন্তর্গত, অন্য কেউ এখানে দখল নিক, এটা আমরা চাই না। তুর্কির 3টে জাহাজ মিলে ভেবেছিল ভারতকে দেখাবে তাদের শক্তি কতটা। ভারতের জাহাজ তখন তুর্কির জাহাজের ক্যাপ্টেনকে জানায়, 8 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে এখান থেকে সরে পড়ো, তা না হলে আমরাও এবার আমাদের বল প্রয়োগ করব। এই কথা শোনার পর তুর্কির জাহাজের ক্যাপ্টেনের কারেন্টের ঝটকা লাগার মতন লেগেছে। তারা ভাবতেই পারেনি ভারত এই রকম প্রতিক্রিয়া দেবে। তখন তুরস্কের জাহাজের ক্যাপ্টেন তুরস্কের প্রেসিডেন্টকে জানায়। তুরস্কের প্রেসিডেন্ট তাদের সেনাপ্রধানকে ডেকে আপৎকালীন বৈঠক করে। তখন ওই মিটিংয়ে যারা উপস্থিত ছিল তাদের মুখ সবার শুকিয়ে গিয়েছিল, কারণ তারা খুব ভালো করেই জানে ভারতের ক্ষমতা এখন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ভারত এখন পরমাণু শক্তিধর দেশ। সমুদ্রের তলদেশ থেকে শুরু করে আকাশ পর্যন্ত সমস্ত জায়গাতেই তাদের শক্তি প্রখর। শক্তি দেখাতে গেলে তারাও ছেড়ে কথা বলবে না। এর মধ্যেই ভারতের আরও 3টে যুদ্ধজাহাজ এসে উপস্থিত হয়। তখন তারা এটা বুঝতে পারছে না যে সামনে এগোবে না পেছন দিকে যাবে। ভারত তখন 3 প্রধানকে ডেকে নিয়ে একটা বৈঠক সেরে নেয়। তখন তারা ঠিক করে তুরস্কের জাহাজ পেছনে না সরলে তারা অ্যাটাকে যাবে, কারণ তুরস্ক ন্যাটোর একটা দেশ। এর মধ্য দিয়ে ন্যাটোকেও একটা বার্তা দেওয়া যাবে ভারত যে এখন কত বড় শক্তিধর দেশ, এটা দেখানোর সুযোগ আর হাতছাড়া করবে না। ভারত তখন তাদের 3টে যুদ্ধজাহাজের সঙ্গে সঙ্গে 3টে নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়ে দেয়। এই ভিডিওটা দেখতে দেখতে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, আর অবশ্যই জয় হিন্দ কথাটা লিখে দেবেন। ভারতের যুদ্ধজাহাজ একদম প্রস্তুত হয়েই রয়েছে, খালি আদেশ আসার জন্য অপেক্ষা করছে। তুরস্ক বুঝে যায় যে ভারত আর পেছনে সরবে না। এর মধ্যে ত্রিকান্ত যুদ্ধজাহাজে আদেশ চলে আসে, তুর্কির জাহাজ থেকে কোনো রকম আক্রমণাত্মক দিক দেখলেই সঙ্গে সঙ্গে আক্রমণ করবে, 1 সেকেন্ডও যেন দেরি না হয়। পরের অংশটা আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।